বন্ধুরা এই মুহূর্তে আপনি নিশ্চয়ই খবর পেয়ে গেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতের টিকটক ব্যান করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, সোমবার থেকে ভারতের টিকটক সহ 59টি অ্যাপস ব্যান করা হয়েছে। এই 59টি অ্যাপসের মধ্যে অনেক জনপ্রিয় অ্যাপস রয়েছে, কিন্তু কথা হচ্ছে এগুলো তো ব্যান করা হয়েছে, তবে এর ডেটাগুলির কি হবে এবং আপনার মোবাইল থেকে কিভাবে ডিলিট হবে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনারা জানেন লাদাখ সংঘর্ষের পর থেকেই সীমানায় বাড়ছে উত্তেজনা, যার ফলে চীনা পণ্য বয়কটের আওয়াজ তো আগে থেকেই উঠেছিল। এবার সীমানা উত্তেজনার মধ্যেই চীনের উপর ডিজিটাল স্ট্রাইক ভারতের। টিকটক, শেয়ারিট, ক্যাম স্ক্যানার, ইউসুইফ রাজার এরকম বিভিন্ন জনপ্রিয় অ্যাপস ব্যান করা হয়েছে, যার সম্পূর্ণ তালিকা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। কেন্দ্রীয় তথ্য অনুযায়ী ভারতীয়দের মোবাইলের মারফত তথ্য চুরি করছে চীনা, এই অভিযোগ আগে থেকেই উঠেছিল। তাই ভারত চীন সংঘর্ষের পর থেকেই চীনা পণ্যের যে বয়কটের ডাক দেওয়া হয়েছে, তার মধ্যে চীনের অ্যাপসগুলিও ফোন থেকে উড়িয়ে দেওয়ার আহ্বান করা হয়। তাই এবার সরকারিভাবে নিষিদ্ধ করা হলো সেই 59টি অ্যাপস। কেন্দ্র সরকার জানিয়েছেন, দেশের সুরক্ষা, নিরাপত্তা, ঐক্য ও সার্বভৌমত্ব বজায় রাখতে এই সিদ্ধান্ত সরকারের। 130 কোটি ভারতীয়দের ফোনের তথ্য থাকবে নিরাপদ, ফোনের মাধ্যমে কোনো আড়ি পাতা হবে না, তাই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু কথা উঠছে, এবার থেকে টিকটক ভক্তরা কি করবে? এছাড়া যারা টিকটক স্টার তারাই কি করবে? এতে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, ব্যান করে দেওয়া চীনা অ্যাপসগুলোর জায়গা নিয়ে নিতে পারে রূপসো, চিঙ্গারি অ্যান্ড বলো ইন্ডিয়া। টিকটক ভক্তরা এই অ্যাপসগুলো দেখতে পারেন, কিন্তু কথা হচ্ছে যারা আগে থেকে এই অ্যাপসগুলি মোবাইলে ইনস্টল করে ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে কি হবে? বিশেষজ্ঞদের মতে সার্ভিস প্রোভাইডারদের নির্দেশ জারি করা হতে পারে। এছাড়া যখনই ব্যবহারকারীরা অ্যাপে লগ ইন করতে যাবে, একটি মেসেজ চলে আসবে, পপ আপ মেসেজ, তাতে বলা হতে পারে সরকারি অ্যাপস নিষিদ্ধ করেছে, তাই আপনাকে অনুরোধ করা হচ্ছে এই অ্যাপস ব্যবহার না করার জন্য। তবে এটা কার্যকর হবে সেই অ্যাপসগুলিতে যেসব অ্যাপসগুলিতে ইন্টারনেট লাগে। অবশ্যই এরপর থেকে অ্যাপ স্টোর থেকে এই অ্যাপসগুলো ডাউনলোড করা যাবে না। গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোরের কাছে সরকারের নির্দেশ পৌঁছতেই এই অ্যাপস সরিয়ে দেওয়া হবে। যাই হোক, আপনাকে বলবো, দেশের স্বার্থে, আপনার স্বার্থে, জনগণের স্বার্থে সরকার যখন এই অ্যাপসগুলো নিষেধাজ্ঞা জারি করেছেন, তাহলে আপনিও আপনার মোবাইল থেকে এগুলোকে ডিলিট করে ফেলুন। অন্যের মোবাইলে দেখলে তাকেও আনইনস্টল করার পরামর্শ দিন, বুঝাবার চেষ্টা করুন, কারণ ব্যান হওয়ার পরেও যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। তাই আপনাকে আবারও অনুরোধ করব, যে 59টি অ্যাপসের কথা বলা হয়েছে, সেই 59টি অ্যাপস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে পড়ে দেখে নিতে পারেন এবং আপনার মোবাইলে থাকলে সেগুলো তৎক্ষণাৎ আনইনস্টল করে ফেলুন। এই তথ্যটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি অন্যকে জানাতে শেয়ার করুন। আজকে এই পর্যন্ত, ফিরবো অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।